বন্ধুরা দেখো 2.5 কেজি ওজনের কাতলা, একটু ধরো। আমার এই দাদা বাড়িতেই দিয়ে যায়, আমাকে ভালো মাছ পেলে দিয়ে যায়। দেখো 2.5 কেজি ওজনের কাতলা, দেশি কাতলা, দেশি কাতলা একদম বাউডের, কোনো চালানি না কিন্তু, বুঝতে পারছো? চলো কাটে, এবার কাটা হচ্ছে। নিয়ে আসেন, হ্যাঁ এই চাটা চামচ সব নিয়ে আসেন। একদম কাটা হচ্ছে, এই যে এসব মাছ হচ্ছে বড় বটি। এটা হবে ও তো আমারও দেখি হয় নাকি। আস্তে সাবধান, এটা মুগুর ফুগুর হলে ভালো। সব আছে গো, আমি তো ভুলে গেছি আজকে। এ তো আমারও আছে, হবে না, এ তো হবে না। পাতলা লাগবে চামচ, পাতলা চামচ আছে? এইরকম লাগবে, খারাপ হয়েছে ওগুলো থাক, লাগবে না, লাগবে না। চিড়ে পিস না রিং পিস? রিং রিং ওইগুলো এরকম করো, হ্যাঁ একটু ছোট করো। হ্যাঁ এই যে এরকম, বেশি বড় হচ্ছে, বেশি মোটা হচ্ছে, আর একটু পাতলা পাতলা করো। ও কিছু করবে এরকম। একটু নরম নরম হয়েছে, একটু মাছ নরম নেই, কি জানি বলো, জ্যান্ত মাছ বলো নরম। হ্যাঁ ওই যে বরফ দেওয়া না তো, ওই জন্য একটু এই হয়, বরফ দিলে আবার ওগুলো শক্ত হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি, তো মাছ যে অন্য কিছু তা না। তেলটা দু পিস না, 3 পিস করো। পেটির কাস্টমারই বেশি আমাদের, বলো? পুষ্কুই তো একাই খাবে সব। রক্ত জমে গেছে, বুঝতে পারছো না? রক্ত বেরোয়নি একটু, কাটলো যে মাছটা, বুঝতে পেরেছো? ঠান্ডাতে জমে গেছে গো। ঠান্ডা কি থাকে? এটা ছিল দেবো আরে না না, ওইটা আর একটু ইয়ে করো। হ্যাঁ অনেকটা বড়। ফ্রিজে রাখবো, আজকে ফ্রিজটা চালাবে, তো মাছ ভাজা যাবে না। না ওটা খাবে, মাঝে মাঝে ফেলে দাও লেজটা, ফেলে দেবো মাঝে মাঝে ফেলে দাও। হ্যাঁ এরকম হ্যাঁ থাক। একদম না, ফেলে দে। বুঝতে পারছি, এরকম করে তো না না, এইভাবে। হ্যাঁ এভাবে? হ্যাঁ, ও ভাজা যায় না, কাঁচা থাকে মাছ। ব্যাস। বটিটা আসলে ধার কম, ধার আছে বটি, ধার আছে। হাতে বল পাচ্ছি না। হ্যাঁ বল পাচ্ছে। হ্যাঁ বটিতে ধার আছে, বটিতে ধার আছে, একটু ইটের টুকরো দাও না। ঠান্ডাতে না ওরা ভোরবেলা ওঠে, ওনারা এইসব মুগুর না হলে কাটা মুশকিল আছে। হাতে বল পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ রক্ত জমে রয়েছে, দেখেন রক্ত জমে রয়েছে, জমে গেছে। তেল দেখলে বোঝা যাচ্ছে না, তেলটা দেখলে বোঝা যায় কিরকম কি মাছ এটা। এ বাবা, যদি ওই বলে না না না, যদি চালানি মাছ তো তেল হয়তো কালো, আর এটা এখন লাল রয়েছে তেল। ভাই দেখো পুরো ফ্রেশ কাটা হয়ে গেছে, দাদা কেটে দিয়েছি, দাও ওনাকে টাকাটা দাও রুমা। হ্যাঁ হ্যালো, নমস্কার বন্ধুরা। প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, তারপরে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো জিরে, হ্যাঁ, তারপরে দিলাম মেটে আলুর
তরকারিটা হবে। হ্যাঁ, তবে ভাজা হচ্ছে। এখন একটু লবণ দিতে হবে, একটু লবণ দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর রং। তো আজকে এটা কিসের তরকারি হচ্ছে? এটা মেটে আলুর তরকারি হচ্ছে। বাহ, দেখো ফ্রেন্ড, কত সুন্দর কাঠের জ্বালানি দিয়ে মেটের আলুর তরকারি হচ্ছে। বাহ, রংটাও সুন্দর হলো। এবার একটুখানি ঢেকে দিলাম। হ্যাঁ, তো ফ্রেন্ডস এখন দিয়ে দেওয়া হলো জল। কত ধোঁয়া উঠছে দেখো। এবার জল দিয়ে দেওয়া হলো তরকারির মধ্যে। তো ফ্রেন্ডস এখন ঝোলটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো একে একে সব মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবারে। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মেটে আলু দিয়ে মাছের তরকারি। মাছগুলো দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ভাজা জিরে বেটে দিয়ে দিলাম, তো দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, বাবু তো ব্যাস ফ্রেন্ড, এখানে ঢালা হয়ে গেল তরকারি, হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমাদের মেটে আলু দিয়ে মাছের তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।